का दिन अब दूर नहीं। मना नहीं दे देश की ढाल के बीएसएफ को सीमा वो उसके चिथड़े हो गए। इतना बड़ा मास का लोथड़ा में इधर। গ্রাউন্ড জিরো এমন একটি চলচ্চিত্র যা পর্দার উপর ভিত্তি করে তৈরি, কিন্তু ছবিটি আপনার হৃদয় স্পর্শ করে না। এটি একটি ভারী নীরবতা দিয়ে শুরু হয়, কাশ্মীরের ঠান্ডা ভয় ও আশঙ্কায় ভরা। যেসব উপত্যকায় সন্ত্রাসীদের উপস্থিতি বাতাসে ছড়িয়ে আছে, ডুবে তার অভিজ্ঞতা এবং কর্তব্যের মধ্যে ডুবে আছে। এ এলাকায় আসে, কিন্তু তার সাথে শুধু চোখে লক্ষ্য নয়, বরং দায়িত্বের একটা বোঝা আছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার চলাফেরা বর্ণনা করা যাবে না। তার চোখ দেখায় যে সে ঠিক আমি শত্রুর সাথে লড়ছি না, নিজের ভেতরেই লড়ছি। সে ক্লান্তি এবং ব্যথার সাথেও লড়াই করছে। জীবনে এমন একজন স্ত্রীও আছেন যিনি অনেক কিছু দেন, সে কিছু বলে না, কিন্তু তার নীরবতা গল্প হয়ে ওঠে। সে একজন সৈনিকের স্ত্রী, যে এর অর্থ হল তাকে প্রতিদিন তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে। প্রতিদিন সকালে তাকে ঈশ্বরের সাথে যুদ্ধ করতে হয়। সে দরজার দিকে তাকায়, হয়তো আজ একটা চিঠি আছে, ছবিতে ফোন, অথবা হয়তো তার একাকিত্বের খবর। এটি প্রতিধ্বনিত হয় এবং সেই প্রতিধ্বনির মধ্যে একটি নীরবতা থাকে যে হৃদয় ছিন্ন করে। ডুবের লক্ষ্য সহজ, সন্ত্রাসীরা অদৃশ্য, কিন্তু তাদের এর প্রভাব সর্বত্র। গ্রামগুলিতে নীরবতা বিরাজ করছে, সৈন্যদের মুখে ভয় ছিল এবং তারা প্রতিদিন আসত। এই সমস্ত বুদ্ধিমত্তা এমন এক জগতের দিকে পরিচালিত করে যা সাধারণ নয় কিন্তু প্রয়োজনীয়। ডুবের সাথে প্রতিটি অপারেশনই জুয়া হয়ে ওঠে। কখনো কখনো তার সঙ্গীকে হত্যা করা হয়, কখনো কখনো সে আমাদের চোখের সামনে একজন নিরপরাধ ব্যক্তি বোমার শিকার হন। প্রতিবারই এটি ভেঙে যায়, কিন্তু তারপর সে উঠে দাঁড়ায়, কারণ তার কর্তব্যে থামতে নিষেধ করা হয়েছে। গাজী বাবা কেবল একজন সন্ত্রাসী নন, এটা একটা ধারণা, এমন একটা ধারণা যা ঘৃণা ছড়ায়, জাতির আত্মাকে আঘাত করতে চায়। যখন ডুবে তার কাছে আসে, শুধু গুলি নয়, তার আত্মাও। ছবিটি সেই মুহূর্তটিকে খুব গভীরভাবে পরীক্ষা করে। শত্রু যখন সামনে থাকে তখন এটি গভীরভাবে দেখায়, এবং তবুও এটিকে গুলি করা সহজ নয়। ক্লাইম্যাক্সে একটি সাক্ষাৎ আছে, তীব্র বাস্তবসম্মত সাক্ষাৎ, যেখানে ছবিটি বড়ি এমনকি নাটকের আশ্রয় নেয় না। দেহ নড়ে, দেহ পড়ে, নিঃশ্বাস ভেঙে যায়। ডুবে এখানে কেবল একজন যোদ্ধা নন, একজন সাক্ষীও। সে সেই সকল মানুষের আত্মত্যাগের সাক্ষীও হয়ে ওঠে যারা দেশের জন্য জীবন দিয়েছেন। বাবাকে হত্যা করার পর ডুবে নাচে না, কেউ হাসে না, কেউ বিজয় ঘোষণা করে না। সে শুধু সেখানেই বসে আছে, ক্লান্ত এবং ভেঙে পড়েছে, ভেতরে শান্ত। সে তার দেশের জন্য সবকিছু করেছে, তিনি যা প্রয়োজন তা করেছিলেন, কিন্তু এর মূল্য তাকে দিতে হয়েছে। আমরা নিজেদের মধ্যেই এই শূন্য মূল্য পরিশোধ করেছি। শেখায় যে প্রকৃত দেশপ্রেম সামাজিক নয়, বা এটা মিডিয়াতে বা বক্তৃতায় দেখা যায় না। প্রকৃত দেশপ্রেম হল সেই নীরব যুদ্ধ যা প্রতিদিন লড়াই করা হয়। প্রতিদিন আমাদের সৈন্যরা সীমান্তে যুদ্ধ করে। এটি একটি কর্তব্য যা একজন স্ত্রী পালন করে যখন তার স্বামী সীমান্তে। এটাই একজন মায়ের যন্ত্রণা। যখন তার ছেলের দেহ তেরঙ্গায় মোড়ানো হয় তখন সে তা অনুভব করে। এই ছবির সঙ্গীত, তার নিজস্ব ভিজুয়াল এবং ক্যামেরার কাজ সবই অসাধারণ। তুমি যে সেখানে আছো, এটা সত্যি। একই তুষারাবৃত মাটিতে, একই গুলিবর্ষণে, দুঃখকষ্টের মূল কথা হল একটি অভিজ্ঞতা, শ্রদ্ধার অনুভূতি এবং ভেতরে গভীরতা অনুভব করা। এই সিনেমাটি আপনাকে এমন এক বিন্দুতে স্পর্শ করে যেখানে আপনি চিৎকার করে বলতে চান, অথবা হাততালি দিতে নয়, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকতে এবং আমাকে সালাম করতে বাধ্য করে।